আপনি কি কখনো এমন বালি দেখেছেন যেটা একদমই পানির মতো, আর সারপ্রাইজিংলি আপনি এই বালির উপরে পানির মতো সুইমিংও করতে পারবেন? আর তখন কি হবে যখন এয়ারপ্লেন ইঞ্জিনের ভেতরে হিউম্যান বডি রাখা হবে? যখন আপনি ঘরে কোনো কাজ খুঁজে পান না, তখন আপনিও ঘরের উঠানে নতুন কিছু করে দেখাতে চান। এমনইভাবে আপনি ঘরের অবসর টাইমে ম্যাচ বক্স দিয়ে হেলিকপ্টারও বানাতে পারবেন। এখন এই হেলিকপ্টারটি আপনি কিভাবে বানাতে পারবেন, এই এক্সপেরিমেন্টের ব্যাপারে আমি আপনাদের আজকে দেখাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের 10টি এমনই সকল এক্সপেরিমেন্ট দেখাতে যাচ্ছি যেগুলো আপনি ইতিপূর্বে কখনোই দেখেননি। তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। লিকুইড স্যান্ড। বন্ধুরা, আপনি কি এমন বালি সম্পর্কে শুনেছেন যেটা একদম পানির মতো হয়? আর এই লিকুইড বালির ভেতরে আপনি অরিজিনাল পানির মতোই সুইমিংও করতে পারবেন। তো বন্ধুরা, এই লিকুইড বালির উপরে সুইমিং করার এক্সপেরিমেন্ট করেছিল মার্ক রবার নামের এক ইউটিউব চ্যানেল আর নিক উদাস নামের আরেকটি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য সর্বপ্রথম তারা একটা পুলের ভেতরে লিকুইড বালি দ্বারা পরিপূর্ণ করে। বন্ধুরা, এই লিকুইড বালির একটা মজার বিষয় হলো, এই বালির লিকুইডের মতো তখনই আপনি দেখতে পাবেন যখন আপনি এই বালিকে গরম করবেন। আর যখন এই বালি গরম হয় না, তখন এটা একদম নর্মাল মাটির মতোই দেখা যায়। এর জন্য শুরুর দিকে এই পুলের নিচে অনেকগুলো পাইপ রেখে দেওয়া হয়েছিল যাতে এই বালিগুলো গরম করতে সুবিধা হয়। বন্ধুরা, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই লিকুইড বালিগুলো গরম করার পূর্বে একদম নর্মাল মাটির মতো দেখা যাচ্ছে, কিন্তু যখনই আপনি এই লিকুইড বালিগুলো গরম করেন তখন সেটা একদম ফুটন্ত পানির মতো দেখা যায়। আর এটার ভেতরে যখন আপনি নামবেন তখন একদম পানির মতোই ফিল পাবেন এবং পানির উপরে সাঁতরানোর মতো এখানেও সাঁতরাতে পারবেন। এমনকি এই বালির নিচে আপনি বল বা টয় যেটাই রাখেন না কেন, সেটা পানির মতোই নিচ থেকে উপরে উঠে আসবে। আর আপনি এখন দেখতে পাচ্ছেন একটা মেয়ে নর্মাল টেম্পারেচারে বালির উপরে বসেছিল, কিন্তু যখন বালি গরম হয়ে যায় তখন সেটা লিকুইডের মতো আচরণ করে আর মেয়েটিও পানির নিচে যেতে থাকে। আর যখন বালি নর্মাল টেম্পারেচারে আবার নিয়ে আসা হয় তখন মেয়েটিও ওইখানে আটকা পড়ে যায়। স্মোকিং 3 প্যাকস অফ সিগারেটস। বন্ধুরা, আপনি কি জানেন একজন স্মোকিং কারণেওয়ালা ব্যক্তি স্মোক করার সময় কত পরিমাণ ধোঁয়া তার শরীরের ভেতরে গ্রহণ করে? আমি শিওর এই বিষয়ে আপনার কোনো আইডিয়া নেই। তারপর সেই ধোঁয়া আপনার শরীরে যাবার পর কি কি ক্ষতি করতে পারে তা আপনি এখন এই এক্সপেরিমেন্টের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবেন। যার জন্য সর্বপ্রথম কাচের তৈরি একটা পট নেওয়া হয়, তারপর সেটার ভেতরে অনেক তুলো দিয়ে পরিপূর্ণ করা হয়। তারপর সেই কাচের পটে ছোট একটি ছিদ্র করে এর ভেতরে সিগারেট জ্বালিয়ে রেখে দেওয়া হয়। এভাবে ধীরে ধীরে সিগারেটের 30টি প্যাকেট সকল সিগারেট কাচের ছোট ছিদ্রের ভেতরে আগুন জ্বালিয়ে রেখে দেওয়া হয়। তারপর 30টি সিগারেট পরিপূর্ণ জ্বলে যাওয়ার পর সেই কাচের পটের ভেতরে থাকা তুলোগুলো দেখতে ঠিক এরকমটা দেখা যাচ্ছিল। তার মানে যে কোনো স্মোক কারণেওয়ালা ব্যক্তি যে সকল ধোঁয়া তার নিজের শরীরে প্রবেশ করায় সেটা তার লাংসের ভেতরে ঠিক এরকম দৃশ্য তৈরি করে। তারপর কাচের দেহ এবং এর কটনের দেহ থেকে ঠিক এরকম ব্ল্যাক লিকুইড বের হতে থাকে, যেটা হিউম্যান বডিকে নিমিষের ভেতরেই নিঃশেষ করে দিতে পারবে। 6 feet ম্যান ইন 6 feet জায়ান্ট ওয়াটার বেলুন। বন্ধুরা, আপনি কি কখনো আপনার ঘরের উঠানে এরকম এক ধরনের অসাধারণ এক্সপেরিমেন্ট করে দেখেছেন? যে এক্সপেরিমেন্টের ভেতরে আপনি একটা বেলুনের ভেতরে পানি ভরে এর ভেতরেই বসে থাকতে পারবেন। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করেছিল দ্য স্লোমো গাইস ইউটিউব চ্যানেল। তারা এই এক্সপেরিমেন্টটি করার জন্য সর্বপ্রথম একটা বেলুন নেয় আর সেই বেলুনের ভেতরে 2 পা দিয়ে দাঁড়িয়ে থাকে আর বেলুনের ভেতরে পানি ভরতে থাকে। কিছু সময় যাবার পর এই বেলুনের ভেতরে এত বেশি পানি জমে যায় যে এটার ভেতরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বেলুনের ভেতরে ঢুকে যেতে পারে। আর বন্ধুরা, আমরা বেলুন সম্পর্কে এটা জানি যে এটার ভেতরে যত বেশি পানি ভরবেন এটা তত বেশি বড় হতে থাকবে। এমনইভাবে এটার ভেতরে পানি ভরতে ভরতে বেলুনটি এতই বড় হয়ে যায় যে এটার ভেতরে সম্পূর্ণরূপে মানুষই ঢুকে যেতে পারে। আর ভেতরে এত জায়গা হয় সে খুব সহজে এটার ভেতরে রোটেটও হতে পারে। কিন্তু বন্ধুরা, প্রত্যেকটা জিনিসেরই তাদের নিজস্ব কিছু সক্ষমতা রয়েছে, যেটার মাত্রাতিরিক্ত হলে ধ্বংস হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এমনইভাবে এই বেলুনের ভেতরে সক্ষমতার বেশি যখন পানি হয়ে যায় তখন সেটা ফেটে যাবে। আর এখানেও ঠিক এমনটাই ঘটেছে। বেলুনটি ফেটে যাওয়া মুহূর্তে এই দৃশ্যটা দেখতে ঠিক এরকম দেখা যাচ্ছিল আর পানি চারদিকে ছড়িয়ে যায়। কার ক্রাশিং। বন্ধুরা, আপনি কি জানেন যখন গাড়িগুলো অনেক পুরনো হয়ে যায় তখন সেই গাড়িগুলোকে কি করা হয়? যদি না জেনে থাকেন তাহলে চলুন এখন আমি আপনাদের জানাই। তো সর্বপ্রথম এরকম কিছু পুরনো গাড়ি এই মেশিনের নিচে রাখা হয়, তারপর সেটার উপরে প্রেস দেওয়া হয়,
যাতে এই গাড়িগুলোর মেটাল সম্পূর্ণ চ্যাপ্টা করে আবার রিসাইকেল করা যেতে পারে। তবে হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র একটা গাড়ি ক্র্যাশ করার জন্য এই পদ্ধতিটিও ব্যবহার করা হয়ে থাকে। এই পদ্ধতিতে গাড়ির বিভিন্ন পার্ট ছোট ছোট টুকরো করা হয়, তারপর সেই গাড়িটি সম্পূর্ণরূপে চ্যাপ্টা করার জন্য এই হাইড্রোলিক প্রেসের নিচে রেখে প্রেস দেওয়া হয়। তারপর গাড়িগুলো ঠিক এরকম ফ্ল্যাট হয়ে যায়। এই গাড়িগুলো ক্র্যাশ করার আরও একটি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিতে গাড়িটি হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয়, তারপর ধীরে ধীরে গাড়িগুলোর উপরে প্রেসার দিয়ে ঠিক এরকম ফ্ল্যাট করে তারপর রিসাইকেল করা হয়। তারপর আরও একটি পদ্ধতিতে এই গাড়িটি রিসাইকেল করার উপায় রয়েছে, সেটা হচ্ছে প্রথমে একটা ক্রেন দিয়ে এই গাড়িকে তুলে এই মেশিনের ভেতরে রাখা হয়, তারপর এটার উপরে শক্তিশালী প্রেস দিয়ে তা চূর্ণ বিচূর্ণ করা হয়। তারপর যখন এটার ভিতর থেকে গাড়ি বের করা হয় তখন সেটা দেখতে ঠিক এরকম দেখা যায়। এই প্রেসিং মেশিন দিয়ে গাড়িটি সম্পূর্ণরূপে মার্বেল বানিয়ে ফেলে। ম্যাচস্টিক্স ভার্সেস চিকেন। বন্ধুরা, তখন কি হবে যখন 2 লাখ ম্যাচস্টিক দিয়ে বানানো ঘরে মুরগি রেখে জ্বালিয়ে দেওয়া হবে? বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করেছিল বুসি ব্রেন নামের এক ইউটিউব চ্যানেল, যে কিনা সর্বপ্রথম 2 লাখ ম্যাচস্টিক দিয়ে একটা ঘর তৈরি করে। যে ঘর তৈরি করতেই হয়তো তার 2 দিনের বেশি সময় লেগে গিয়েছিল। তারপর যখন ফাইনালি সে এই ঘরটিকে কমপ্লিট বানিয়ে ফেলে, তখন সে 2টি জীবন্ত মুরগিকে এই ঘরের ভেতরে রেখে দেখে যে ঘরের ভেতরে 2টি মুরগি অনায়াসে থাকতে পারে কিনা। তারপর সেই মুরগিকে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মুড়িয়ে এই ঘরের ভেতরে রেখে দেয়। তারপর যখন এই ম্যাচস্টিকের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয় তখন সেই আগুন ঘরের মধ্যে দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে, ফলে অ্যালুমিনিয়াম দিয়ে মুড়িয়ে রাখা মুরগি সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যায়। ম্যাচবক্স হেলিকপ্টার। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অনেক এক্সপেরিমেন্ট হয়তো দেখে ফেলেছেন, কিন্তু এরকম এক্সপেরিমেন্ট আমি শিওর দিয়ে বলতে পারি ইতিপূর্বে কখনোই দেখেননি। কেননা আপনি এই এক্সপেরিমেন্ট দেখে খুব সহজেই ঘরে বসে বসে অবসর টাইমে ম্যাচবক্স দিয়ে হেলিকপ্টার বানাতে পারবেন। এই এক্সপেরিমেন্টটি করেছিল সর্বপ্রথম স্ট্যাটিস্টিক ইউটিউব চ্যানেল, যে কিনা তার চ্যানেলে অনেক ম্যাচবক্স রিলেটেড ভিডিও আপলোড করে। এই এক্সপেরিমেন্টটি করার জন্য সে সর্বপ্রথম নর্মালি একটা ম্যাচবক্স নেয়, তারপর সেটার উপরে 4টি ম্যাচের কাঠি গ্লু দিয়ে ঠিক এভাবে আটকে দেয়। তারপর তারা একটা বেল্টকে এবং ইউসিবিকে ম্যাচবক্সের ভেতরে গ্লু দিয়ে খুব সুন্দরভাবে অ্যাটাচ করে দেয়। তারপর এটার উপরে ছোট মোটর লাগিয়ে ম্যাচবক্সটি ভালোমতো আটকে দেওয়া হয়। তারপর সেই মোটরের মাথায় একটা ফ্যান লাগিয়ে দেওয়া হয়। তারপর যখন মোটরটি চালু করে দেওয়া হয় তখন ম্যাচবক্স দিয়ে বানানো হেলিকপ্টারটি হাওয়ায় উড়তে দেখা যায়। হিউম্যান বডি ভার্সেস এয়ারপ্লেন ইঞ্জিন। বন্ধুরা, তখন কি হবে যখন একটা এয়ারপ্লেন ইঞ্জিনের ভেতরে মানুষের শরীর রাখা হবে? না না, ভয় পাবেন না, জীবিত মানুষ এয়ারপ্লেনে দিয়ে দেখানো হবে না। 3D ইমেজ দিয়ে বানানো এই মানুষটিকে এয়ারপ্লেন ইঞ্জিনের ভেতরে রেখে দেখানো হবে যে এর ভেতরে যদি কোনো অরিজিনাল মানুষ পড়ে তাহলে তার শরীরের কি অবস্থা হতে পারে। এই এক্সপেরিমেন্টটি করেছিল অ্যাটমিক মার্বেল ইউটিউব চ্যানেল। তারপর যখন ইঞ্জিন চালু করে এর মধ্যে সেই 3D ইমেজ হিউম্যান বডি রাখা হয় তখন সেই বডি সম্পূর্ণ টুকরো টুকরো হয়ে যায়। এটা দেখে আন্দাজ করতে পারছেন এয়ারপ্লেন ইঞ্জিনের পাখাটা কতটা মজবুত এবং ভয়ানক শক্তিশালী হয়ে থাকে। কখনো কখনো দেখবেন এই ইঞ্জিনের সক্ষমতা টেস্ট করার জন্য এই পাখার ভেতরে মুরগি ছুঁড়ে মেরেও দেখা যায়। তো বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।